নবীজি রওনা দিলেন। হঠাৎ করে দেখে এক বিশাল এক দৈত্য, বিশাল একজন জিন, মুসলিম জিন সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী কয়, তুমি কে গো? আলাইকুম আসসালাম, তুমি কে? বলে, হুজুর আমি হলাম জিন জাতির সর্দার, মুসলিম জিন, আমি বড় আমলদারি নবী গো। নবী গো আমি আসতে একটু আগে দেখলেন, নবী গো আমাকে চিনেননি। নবী তাকায় দেখে ওর হাতের মধ্যে একখানা তরবারি, ওই তরবারির মধ্যে রক্ত লেগে আছে। নবী বলে, তুমি মুসলিম জিন, তাহলে তোমার হাতের মধ্যে কেন তরবারি? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটু আগে যিনি কালেমা পড়লো, যিনি কালেমায়ে শাহাদাত পড়লো, নবী গো, ও মায়ার নবী, গোটা এলাকার মধ্যে যখন আপনার নাম বললাম, নবী গো কেউ ছিল না, সেই ছিলাম আমি, মুসলিম জিন ছিলাম গো নবী। নবী ওলিদের পুতুলের মধ্যে একজন অমুসলিম জিন প্রবেশ করিয়া গোটা মক্কা মদিনার মানুষের ঈমান হরণ করা শুরু করেছিল। আমি ওই রাস্তা দিয়ে আসতেছিলাম, দেখি খালিদের পুতুলের মধ্যে কথা বলে, যা দেখি দুষ্ট জিন ভর করিয়া এগুলো করাইতেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি নিজ হাতে তারে জবাই করেছি, করিয়া ওর ভিতরে আমি প্রবেশ করেছি। যখন ওলিদ বলেছে পুতুল বলে দাও ভগবান বলো, তখন আমি পুতুলের ভিতরে থেকে কথা বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী বলে, কেন বলনা? বলে, ইয়া রাসূলুল্লাহ, মানব সৃষ্টির আগে, দুনিয়ার মধ্যে মানব জাত সৃষ্টি করার আগে, এই পাঠানোর আগে জিন জাতিকে দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইছিল নবী গো। ডাকতে বলে, মায়ার নবী, ওই জিন জাতিদের মধ্যে আমি ইমানদার মুসলিম জিন, নবী গো আদম নবীরে বলতে শুনেছি, ইয়া আদম নবীরে বলতে শুনেছি রাহমাতুল লিল আলামিন। ঈসা নবীকে বলতে শুনেছি রাহমাতুল লিল আলামিন। শীষ নবীকে বলতে শুনেছি রাহমাতুল লিল আলামিন। ইব্রাহিম নবীকে বলতে শুনেছি রাহমাতুল লিল আলামিন। মুসা নবীকে বলতে শুনেছি রাহমাতুল লিল আলামিন। নবী গো যত নবী আছে সবারই তো বলতে শুনেছি আপনার নাম, ও রয়াল নবী গো। কারণ এই পৃথিবীর মধ্যে আপনার দাম, আপনার মান, আপনার শান আল্লাহ এমন ভাবে দান করেছে নবী গো, সব নবীর আপনার গুণগান গায়, স্বয়ং আল্লাহ আপনার গুণগান গায়, ফেরেশতারাও গুণগান গায়, আমরা জিনেরাও গুণগান গায় নবী গো। ওদিন থেকে যেদিন আদমরে বলতে শুনেছি, আপনার প্রশংসা করতে শুনেছি নবী গো, সেদিন থেকেই আপনার অপেক্ষা আছি নবী গো। এই জন্য দুশমনের রাসূলকে হত্যা করিয়া দুষ্ট জিনকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ মুসলমান, গভীর মনোযোগ, গভীর মনোযোগ শুনে নাও। আমাদের সেই নামাজের যত্নবান হওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে রে যুবক। এই নামাজটা তুমি কি যৌবনকাল তুমি কেমনে কাটাইলা? আজকে অসংখ্য যুবক, আজকে যুবকগুলো শুধু নারীর পিছে সময় নষ্ট করতেছি, এরপরে আবার বিয়ে শাদী করার পর সংসারের পিছে কাটাইতেছি। একটা কথা ভালো করে বুঝে নিবেন বাবা, আমরা তারপর অন্যদিকে যাই আলোচনা। একটা মানুষের গড় আয়ু ধরেন 60 বছর বা 50 বছর, এই 50 বছর যদি হায়াত হয়, তার 25 বছরই ঘুমের মধ্যে চলে যায়। জোরে বলেন ঠিক কিনা? থাকে 25 বছর। কত বছর? 25 বছর থাকে। 10 বছর চলে যায় বাল্যকাল, থাকে কত? 15 বছর। কত বছর? জোরে বলেন কত বছর? 15 বছর চলে যায়। অমুসলমান থাকে কত বছর? 15 বছর। এই 15 বছরের ভিতরে 10 বছর চলে যায় সংসার ধর্ম করতে, বাদান এদিক ওদিকে চলে যায়। দেখা যায় দীর্ঘ 5টা বছর আমার আল্লাহর ইবাদত বন্দেগী ঠিক মতো করতে পারেন নাই, কারণ 50টা বছর তো হায়াত পালেন, এই হায়াতের মধ্যে 5টা বছর আমার আল্লাহরে ঠিক মতো ডাকেন নাই, ঠিক মতো আল্লাহর গোলামি করতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আমিন যদি দয়া না করে, বাঁচার কোনো পথ নাই। জোরে বলেন ঠিক কি না? বাঁচা যাবে? জোরে বলেন বাঁচা যাবে?
60 বছর ধরেন, 70 বছর ধরেন, অর্ধেক জিন্দেগি ঘুমায়া চলে যাবে। একটু হিসাব করবেন, বাড়ি যে ক্যালকুলেটর ধরে হিসাব করবেন আপনি কত ওয়াক্ত নামাজ পড়লেন, কতদিন আল্লাহরে ডাকছেন, হিসাব করে মিলায় দেখবেন আপনি আমার মাওলারে দিতে পারেন নাই। কারণ মাওলার জন্য কতটুক সময় নষ্ট করেছেন, কতদিক জিন্দেগি নষ্ট করেছেন। এইবার আপনার বিবেক বলে দিবে আপনি আল্লাহরে কত ফাঁকি দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ওদিকে নয়, একটা হলো হুসাইন ইসলাম, একটা হলো ইয়াজিদ ইসলাম। ইসলাম দুইটাই কারবালা থেকে, প্রান্ত থেকে হয়ে গেছে মুসলমান, দুটি ভাগে ভাগ হয়েছে মুসলমান। গভীর মনোযোগ, হুসাইনের আলোচনা শুনেন। হুসাইন কি নামাজি ছিল না বেনামাজি ছিল? হুসাইন ছিল ইমাম, হুসাইন ছিল ইমাম মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? তিনিও ছিলেন এমন ইমাম, তিনি নামাজ ছেড়ে কোনোদিন কোনো কাজ করে নাই, শরীয়তের বিধান মেনে চলেছেন দুনিয়ার মধ্যে। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, রাসূলের আমার নবীজি বলছে হাসান হুসাইন আমার, আমি হাসান হুসাইনের, যারা হাসান হুসাইনকে ভালোবাসবে আমি নবীরে ভালোবাসা হবে। এই জন্য হাসান হুসাইনের প্রতি ভালোবাসার দরকার আছে কিনা? আল হাসান আল হুসাইন, এই বেহেশতি জান্নাতি দুইটা যুবকদের নাম। মুসলমান যুবকদের জান্নাতের সরদার হবে আল হাসান আল হুসাইন। জোরে বলো মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হাসানকে হত্যা করলো কারা? হুসাইনকে হত্যা করলো কারা? মুসলিম জাতি এখনো বোঝে না। মুসলিম জাতি কেন বোঝে না রে মুসলমান? শোনো, নবীর আহলে বাইতদেরকে হত্যা করলো কারা? নবীর সাহাবীদেরকে হত্যা করলো কারা? নবীদেরকে হত্যা করলো কারা? আমার আপনার মতো অসংখ্য নামী মুসলমানেরা। আল্লাহ বলো মিনান নাস, মানুষের মধ্যে মায়া করো, তারা বলবে আমান্না, তো ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ বলে হাবিব রে, একদল লোক আপনার কদমের মধ্যে যাবে, তারা মুমিন মুত্তাকিন বলে দাবি করবে। হুজুর শুনে নেন, শুনে নেন, ওই সমস্ত আজকে মানুষের মধ্যে অসংখ্য মুনাফিক আছে, মানুষের লিবাস ধরে। এই মানুষের মধ্যে আছে কিন্তু এখন মানুষ হতে পারে নাই, পশুর খাসলাত পরিবর্তন হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? হাসান হুসাইনকে যারা হত্যা করেছিল তারাও মানুষ ছিল, কিন্তু পশুর হত্যা ছিল তাদের ভিতরে। নবীজি বললেন আমি ইন্তেকালের পরে আমার হাসান হুসাইন আসবে, দায়িত্ব নিবে, দায়িত্ব গ্রহণ করবে, ইসলাম শাসন আসবে, এই রাষ্ট্র কায়েম হবে, এই রাষ্ট্র পরিচালনা করবে আল হাসান আল হুসাইন। সুবহানাল্লাহ বলা যাবে না? আর একটু জোরে বলে না? বাবা, এত লম্বা আলোচনা আমার করা সম্ভব নয়, আর এটা কারবালার মৌসুম না। তবে এই জন্য খালি বলা, বারবার বলতেছেন, আবার কানে কানেও বলতেছেন হুজুর কারবালা। কারবালা কি পাইছেন? ওই কারবালা থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার। কারবালা থেকে শিখতে পারি না, আজও মুসলিমের সামনে মুসলমান হত্যা হয়, আজও মুসলমানদের রক্ত নিয়ে খেলা হয়। আজও পর্যন্ত কারবালার প্রান্তে যা ঘটেছিল তার চাইতে ভয়াবহ অবস্থা দেশের মধ্যে চলে, পৃথিবীর মধ্যে চলে। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান শোনো, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীজি বললেন সাহাবীরা রে, তোমরা কি আমার সাথে জান্নাতে যেতে চাও? সাহাবীরা বলে জি হুজুর। তাহলে শুনে রাখো, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সালাত সময় মতো আদায় করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? এ নবীর ওয়াজ শুনে বাড়ি গেলেন একজন গরিব সাহাবী, নাম হলো আব্দুল্লাহ আনসারী। নাম বলেন আল্লাহু আকবার বলো। নাম কি? আব্দুল্লাহ আনসারী। তৎকালীন জামানায় এত গরিব ছিল গো, স্বামী স্ত্রী মিলে একটা কাপড় পরিধান করতো মাত্র। স্বামী যখন বাড়ি গেছে ডাক দে বলে, স্বামী আমার নবী কি ওয়াজ করছে একটু বলেন আমারে। ডাক দে বলে, বিবি রে, আমার নবী ওয়াজ করছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সালাত সময় মতো আদায় করতে পারবে, আল্লাহ নবী তারে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। বিবি ডাকতে বলে, স্বামী রে, জীবনের টাকা চাই না, ধন সম্পদ চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ।
কেমন বিবি আর কেমন স্বামী। রাহমাতুল লিল আলামিন কয়েকটা দিন যেতে না যেতে নবী বলো, সাহাবীরা আমার আব্দুল্লাহ আনসারীকে আমি আসতে দেখি জামাতে, সালাম ফোনটা কি? বলে নবী গো, হয়তো সে দুনিয়ার কোনো কাজে ব্যস্ত হয়ে গেছে। নবীজি বলেন আমি নিজেই খবর নিব। নবীজি নিয়ে চলে গেলেন বাড়িতে। সালাম দা, আসসালামু আলাইকুম আহলাল বাইত, আসসালামু আলাইকুম আহলাল বাইত, আসসালামু আলাইকুম আহলাল বাইত। তিনবার, একবার নয়, দুবার নয়, তিনবার সালাম দিলেন বাড়ির আঙ্গিনায় যাইয়া। কোনো জবাব পাইলেন না। নবী মনে কষ্ট পায়া ফিরে চলে আসলেন। বাবারা আমার, এবার আব্দুল্লাহ আনসারী পিছন থেকে যাইয়া উত্তর দেওয়া, আলাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন, আলাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। মুসলমান শোনো, শোনো গো, নবী ডাক দে বলে, আনসারী আমি তিনবার সালাম দিলাম, তুমি তিনবারই উত্তর দিলাও, তার মানে আর বুঝতে বাকি নাই তুমি সালাম শুনেছিলে, উত্তর দেও নাই। বলে হুজুর আমি সালামের জবাব দিই নাই। কেন দিই নাই এর উত্তরও আমি দিতে পারবো না। আপনি যদি দয়া করে আমার বাড়িতে যাইতেন তাহলে বলতে পারতাম। আল্লাহ নবী বলে চলো। এবার গেলেন, যা পর দেখে দরজাটা খুলে দিলেন। খুলে দেখা পর নবীজি দেখলেন ভিতরে বিশাল একটা গর্ত খোঁড়া। আল্লাহ নবী ডাকতে বলে, আনসারী রে, ঘরের ভিতরে কেন এত বড় গর্ত করা? জোরে বলো আল্লাহু আকবার। বলে নবী গো, আপনার কাছ থেকে ওয়াজ শুনে আসা পর আমার বিবি ডাকতে কয়, স্বামী রে, আপনার কি ওয়াজ করছে বলো? আমি ওয়াজ করেছিলাম, আপনার ওয়াজটা শুনাইলাম আমার বিবি রে। বিবি ডাকতে কয়, স্বামী রে, জীবনে টাকা চাই না, ধন সম্পদ চাই না, আপনি একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে আদায় করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই জন্যে আমি যখন আপনি আমার বাড়িতে আসলেন, সালাম দিয়েছিলেন, আমার বিবি তখন ওযু করে নামাজের মধ্যে ছিল, আর আমি গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসেছিলাম। এই জন্য আপনার সালামের জবাব দিতে পারি নাই। আমার নবী ডাকতে বলে, আনসারী রে, আমি নবী কথা দিলাম, ইয়াউমান কিয়ামতের ময়দানের আনসারী, তোদের স্বামী স্ত্রী দুজনকেই নিয়ে আমি আল্লাহর নবী জান্নাতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমি ওয়াজটা করার পিছনে মুসলমান শুনে নাও, এই তুলাতুলির জমিনে এমন কোন গরিব নাই, চান্দিনার জমিনে এমন কোন গরিব নাই যার এক টুকরা কাপড় আছে। যে ভিক্ষা করে খায় তারও 2-4টা কাপড় আছে। যে ব্যক্তি দিন মজুরি তারও 2-4টা কাপড় আছে। এরপরও মানুষ কেন নামাজের প্রতি অলসতা করেন? মুসলমান আল্লাহর দরবারে জবাব দিতে পারবেন না। আব্দুল্লাহ আনসারী যদি এক কাপড়ে স্বামী স্ত্রী নামাজ আদায় করতে পারে, আল্লাহর বিধান মানতে পারে, তুমি মৌলবী এতগুলো কাপড় থাকতো নামাজ পড়ো না, আল্লাহর দরবারে কোনো জবাব, কোনো কৈফিয়ত দেওয়া সম্ভব হবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? দুনিয়ার মানুষ শুনে নাও, দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যাওয়ার কোনো সিরিয়াল নাই, ঠিক কিনা? ঠিক কিনা? আর একটু জোরে বল। সকাল পর্যন্ত বেঁচে থাকবেন কেউ গ্যারান্টি দিতে পারবেন? আগামী দিন বাঁচবেন বলতে পারেন? পরবর্তী সময় তোমার আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে তুমি নিজেও বলতে পারো না। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মানুষ শুনে নাও, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগায় শুনে নাও। আজকে দুনিয়ার মধ্যে সন্তানের লাশ বাবার কাঁদে গো, বাবার লাশ সন্তানের কাঁদে, দাদার লাশ নাতির কাঁদে রে। পৃথিবীর মধ্যে ওই বাবারে জিগাইবেন সন্তানের লাশটা কত ভারী, বাবায় বলবে ও দুনিয়ার মানুষ শোনো, কলিজার টুকরা সন্তানের লাশ আমি বাবা হয়ে টানতে পারি নাই। আমার মন বলে এই পৃথিবীর মধ্যে এত ভারী বোঝা জীবনেও গ্রহণ করি নাই। সন্তানের জিগাইবেন বাবার লাশটা কত ভারী, ওই সন্তান বাবার লাশ কাঁধে নিয়ে চলতে পারে না রে। ও যুবক,
মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা, ঠিক কিনা? দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, দিন শেষ করেছি, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করেছিলাম, 11টা পার হয়ে গেল, এখনো মরি নাই। মরণ আসবে কেউ বলতে পারি না। ও দুনিয়ার দরদি বন্ধুরা শুনে নাও, এরে আমার আল্লাহ রাত শুরু করেছি নামাজ দিয়া গো। দিনের শুরু হলো ফজর, বান্দা শুই না লও। ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। কেন আল্লাহর গোলামদের নামাজের ওয়াজ করা লাগবে? আল্লাহ তো নিজেই দিন শুরু করেছে নামাজ দিয়ারে বান্দা গোলামি করবি আমার। সকালবেলা ঘুম থেকে উঠে আমি মাওলার গোলামি করে কাজ শুরু করবি, রাত্রে ঘুমাতে যাবি আমার গোলামি শুরু করে ঘুমাইবি। ও দুনিয়ার মানুষ শুই না নাও, এখন যদি দিনের মধ্যে তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আশিকে রাসূল দাবি করো, সপ্তাহে 7 দিন সেব করো। আশিকে রাসূল দাবি করো, নামাজ ছেড়ে জীবন করো। আশিকে রাসূল দাবি করো, শরীয়তের বিধান না মেনে চলো। কসম আল্লাহর শুই না নাও। নবীর আদর্শ যদি তোমার মধ্যে না থাকে, নবীর খাসলাত নবীর চরিত্র যদি তোমার মধ্যে না থাকে, তুমি কেমন মুসলমান আমার বুঝি আসে না। জোরে বলো ঠিক কিনা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। এ মুসলমান, তুমি দিন শুরু করলে মৃত্যুবরণ করো নাই, রাত্রে মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই রে। রাতের শুরু হলো মাগরিব রে বান্দা, সারাদিন এই দুনিয়ার মধ্যে বেড়াইলা ঘুরলা ফিরলা, এবার তুমি মাগরিবের আযান 3 রাকাত নামাজ তুমি আদায় করলা, 3 রাকাত ফরজ নামাজ আদায় করলা, তুমি হয়ে গেলে আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। এখন যদি রাতের মধ্যে শুরুতেই যদি তোমার মৃত্যু হয়, তুমি হবে আমার আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। আর রাসূলের প্রেমিকের কোনো কবরে ভয় থাকতে পারে না, আমি জানি ভয় থাকতে পারে না, হাসরে ভয় থাকতে পারে না, পুলসিরাতে ভয় থাকতে পারে না। আগে হইতে হবে গোলাম আমার আল্লাহর। জোরে বলো ঠিক কিনা। এরে মুসলমান, যদি গোলাম হইতে পারো মাওলার, আর নবীর গুণে গুণান্বিত হইয়া জীবন যাপন যদি করতে পারো রে মুসলমান, দুনিয়াতেও শান্তি, কবরেও শান্তি। জোরে বলেন ঠিক কিনা। এরে দুনিয়ার মুসলমান শুনে নাও, এই কালেমার দাওয়াত তৎকালীন জামানায় গো রহমতের নবী রাহমাতাল লিল আলামিন কালেমার দাওয়াত দিতে লাগলেন। তার একটাই মাত্র মেসেজ, আমি আল্লাহর প্রেরিত রাসূল, আমার আল্লাহ আমার রব একজন। এই দাওয়াত দিতে লাগলেন। কিন্তু তৎকালীন জামানায় যারা পূজা করেন, তৎকালীন জামানায় যারা মূর্তি পূজারি করে, তৎকালীন জামানার মধ্যে যারা দ্বিতীয় ভগবান বানাইয়া দুনিয়ার মধ্যে আমলবিহীন চলতে চায় গো, ও দুনিয়ার মানুষ শুনে নাও, তৎকালীন জামানার মানুষগুলো খোদাকে মানতে পারে নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন গোটা বিশ্ববাসীকে জানায়া দিলেন, শোনো, লা ইলাহা, নাই কোনো ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা। তোমরা আমার অনুকরণ করো, অনুসরণ করো, আল্লাহর বিধান মেনে চলো। ওই রবের যিনি সৃষ্টিকর্তা, যিনি শেষ বিচারের মালিক। আল্লাহ বলেন, ও মুসলমান শোনো, তৎকালীন জামানায় যারা পূজা করত, যারা মন্দিরে যাইয়া পূজা করত, দেবতা বানাইয়া পূজা করত, তারা দ্বিতীয় খোদা বানাইয়া যারা যখন উপাসনা করা শুরু করলো, আল্লাহ কয় হাবিবে জানাইয়া দাও ওদেরকে, বিসমিল্লাহির রাহমানির রাহিম,
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আল্লাহ ডাক দে বলে হাবিব ওদেরকে জানিয়ে দাও আমি আল্লাহ এক, আমি আল্লাহ কয়জন? জোরে বলেন আল্লাহ কয়জন? আল্লাহ। আল্লাহ ডাক দে কয় হাবিব ওদের জানিয়ে দাও আমি আল্লাহ এক। এই পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, আল্লাহর কোনো বংশ নাই, আল্লাহর কোনো ছেলে মেয়ে নাই যে তার অনুকরণ করা লাগবে, তার অনুসরণ করা লাগবে। এখন যারা মূর্তি পূজারি বানাও, পূজা করো, তারা কি আল্লাহর একটা অংশ বানাইয়া? চন্ড পূজা যারা করে তারা আল্লাহর একটা অংশ বানাইয়া, প্রতিমা পূজা যারা করে তারা আল্লাহর একটা অংশ বানাইয়া, দ্বিতীয় ভগবান বানাইয়া যারা পূজা করে, আল্লাহ কয় হাবিব ওদের জানিয়ে দাও আমি আল্লাহ এই পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নয়। অল সারা পৃথিবীর মানুষগুলো আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নয়। জোরে বলেন ঠিক কিনা? সবাই তার দিকে আসছে, কিন্তু কিছু মানুষ যখন তার দিকে মুখ ফিরে নিল, তার মধ্যে একজন সবচাইতে বাটপার, নাম হলো অলিদ। নাম হলো অলিদ। নাম কি? জোরে বলেন নামটা কি? অলিদ। উনি একটা পুতুল বানাইয়া, ও মুসলমান শোনো, একটা স্বর্ণের পুতুল বানাইয়া পূজা করা শুরু করলো। কয় মুহাম্মাদের খোদার পূজা করে লাভ নাই, আমার খোদার পূজা করো, আমার ভগবানের পূজা করো, মুহাম্মাদের পূজা ছেড়ে দাও। মোহাম্মদ নবী বুঝায় সে নাকি আল্লাহর পয়গম্বর, তার ভগবানরে দেখতে পাই না, আল্লাহরে দেখতে পাই না। সে কেমন খোদা যে খোদা কথা বলতে পারে না। একদিন গভীর রাত্রে অলিদের ওই পুতুলের ভিতর থেকে আওয়াজ আসে, অলিদ। আওয়াজ আসে, অলিদ শোনো। কয় আওয়াজটা বলে জোরে জোরে, আওয়াজ আসে, অলিদ শোনো। এবার অলিদের পুতুলের মধ্যে আওয়াজ আসে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা মিথ্যুক, মিথ্যুক কাজ্জাব। মুহাম্মাদের যিনি খোদা তিনি মিথ্যা, মুহাম্মাদের খোদা বলতে কিচ্ছু নাই। জোরে জোরে চিল্লায় বলো নাউজুবিল্লাহ। মুহাম্মাদের খোদার কোনো পাওয়ার নাই, মুহাম্মাদের কোনো ক্ষমতা নাই। মুহাম্মদ নবী বলে দাবি করেছে, এটাও বানোয়াট। ও মুসলমান শুনে নাও, এই পুতুলের ভিতর থেকে আওয়াজ যখন আসলেন, বলে আমি হলাম আসল খোদা, আমারে যে পূজা করবে সে জীবনটা তার ধন্য হয়ে যাবে। আমি খোদা যদি রাজি হয়ে যায়, আমি খোদা যদি তোমাদের উপরে খুশি হয়ে যায়, তোমাদের তাকবীর খুলে যাবে, ভাগ্য খুলে যাবে রে মুসলমান। দলে দলে মানুষ অলিদের খোদার কাছে বায়াত গ্রহণ করল। সবাই যা অলিদের খোদার মেনে নিল। ওই পুতুলের মধ্যে চুমা দেওয়া শুরু করলো, সিজদা করা শুরু করলো। মুসলমান শোনো, রাহমাতুল্লিল আলামিনের কানে দেয়া খবর আসলো, নবী গো আপনার খোদা তো কথা বলতে পারেন, অলিদের খোদা কথা বলে। প্রতিদিন রাত্র যখন গভীর হয়ে যায়, অলিদের খোদা তার শ্রোতার সঙ্গে তার দেবতা কথা বলে, কাদের লগে তার সন্তানদের লগে কথা বলে, কিন্তু আপনার খোদা তো কথা বলতে পারে না। এই জন্য আপনার খোদার প্রতি মানুষ ইমান হারায়া ফেলতেছে, অলিদের খোদার প্রতি ইমান আনে। এ মুসলমানদের কান্ডা লাগা শুনে নাও। এবার বিশাল একটা মিটিং হলো, হাজার হাজার জনগণ আসলো, সবাই আসলো। অলিদের খোদা কথা বলতে পারে, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা কথা বলতে পারে না। শুরু হয়ে গেল মানুষের মধ্যে একটা কানাকানি। সবাই যখন ময়দানে আগমন করলেন, আগমন করার পর ও দরদি বন্ধু দেলের কান্ডা লাগা শোনো কথাগুলো। এবার মুসলমান যখন ওই অলিদ বললে, অলিদ বলতেছ খোদা তোমার পরিচয় দেওয়া, তোমার পাওয়ার, তোমার ক্ষমতা বলো। খোদা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহদাহু লা শারীকা লাহু
আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। অলিদের পুতুলের ভিতর থেকে আদর্শ জনগণ তোমরা শোনো গো, অলিদ একটা বাটপার, অলিদের তোমরা শোনো। আমি অলিদের খুদা হইয়া ঘোষণা দিলাম মুহাম্মদ সত্য, মুহাম্মাদের খুদা সত্য, মুহাম্মাদের দিন সত্য, মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ এক, আল্লাহ কোনো দ্বিতীয় নাই। তোমরা সবাই মুহাম্মাদের দলগত হও, সবাই খোদার অন্তর্গত হও। যদি বাঁচতে চাও, উপস্থিত যত জনগণ ছিল সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এই মহরমের 10 তারিখে কি ঘটিল রব্বানা, কলিজা ফাটিয়া যায় রে শুনিলে সেই ঘটনা। মহরমের 10 কি ঘটিল রব্বানা, কলিজা ফাটিয়া যায় রে শুনলে তারি ঘটনা। হুসাইন মরল জহর খায়া, হুসাইন শহীদ কারবালা, রক্তে লালে লাল হইল সেদিন কারবালারি ময়দান। মহরমের 10 তারিখে কি ঘটিল রব্বানা, কলিজা ফাটিয়া যায় রে শুনলে তারি ঘটনা। শিশু আজগার পিপাসাতে জয়নাব কান্দে তাবুতে, জয়নাল কান্দে নবীর প্রেমে, রক্ত ছুটে ময়দানে। মহরমের 10 তারিখে কি ঘটিল রব্বানা, কলিজা ফাটিয়া যায় রে শুনলে যেমন ঘটনা। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে বিবি সখিনা, বলো আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে বিবি সখিনা, স্বামী সন্তান
কান্দে ধরায় বসিয়া মহারামের 10 তারিখে কি ঘটিল রব্বানা কলিজা ফাটিয়া যায় রে শুনলে এমন ঘটনা কলিজা ফাটিয়া যায় রে শুনলে এমন ঘটনা এসেছেন যত নবী সকলের ইমাম সালাম তোমায় গো নবী হাজার সালাম নবী প্রেমের খেলা শুরু হয়েছে কিসের খেলা প্রেমের খেলা নবীজির কোলে আব্বাজান আপনার উম্মতের জন্য আমার হাসান হুসাইনকে কুরবানি করে দিলাম সুবহানাল্লাহ বলেন না আরো জোরে এর নবীজির গুণের কথা বল বলে কারে বল নবীজির প্রেমের কথা বল আরো জোরে বলেন নবীজির প্রেমের কথা বল নবীজির শানের কথা বল ইলাহি আলামিন উম্মতের জাবিন তরাবে দয়াল নবী তোমায় বিপদে নবীজির প্রেমের কথা বল বলে কারে বল নবীজির শানের কথা এত জোরে বলা যাবে না নবীজির শানের কথা বল নবী বলেন ফাতিমা যেতে হবে চলিয়া থাকিতে হবে মারে মাটির কবরে নবী বলেন ফাতিমা যেতে হবে চলিয়া থাকিতে হবে মারে মাটির কবরে ওরে ইলাহি আলামিন উম্মতের জাবিন তরাবে দয়াল নবী কঠিন বিপদে নবীজির গুণের কথা বল আরো জোরে বল নবীজির প্রেমের কথা বল হাসান হোসেন দুজনে আমার নবীর উম্মতের জন্যে হাসান হুসাইন দুজনে আমার নবীর উম্মতের জন্যে মায়ে দিল সেদিন কুরবান কইরা আইরে উম্মতিরা রে জনম দুঃখিনী মা যে মায়ের সন্তানকে দিচ্ছে উম্মতের নবীর উম্মতের মায় পড়িয়া সন্তানদেরকে যারা হত্যা করলি তাদের দিলে মায়া হল না ওরে হাসান হোসেন দুজনে নবীর উম্মতের জন্যে দুঃখিনী মা দিল কুরবান করে দুঃখিনী মায়ে দিল এর নবীর বংশ দিওয়ানা জঙ্গলাই ঠিকানা ঘুরিয়া বেড়াও কেন খোঁজো না তারে আরে ঘুরিয়া বেড়াও কেন খোঁজো না তারে নবীজির প্রেমের কথা বল আরো জোরে বল নবীজির শানের কথা আবার লা ইলাহার কালেমা পড়েন যত উলামা লা ইলাহার কালেমা পড়েন যত উলামা জবান করবে বাহির আল্লাহ আসানে বলো জবান করবে বাহির আল্লাহ আসানে নবীজির প্রেমের কথা বল আরো জোরে বলেন নবীজির শানের কথা কঠিন আসরের ময়দানে
মানুষ কাঁদবে সবই দাঁড়ায় কঠিন আসনের ময়দানে, মানুষ কাঁদবে সেদিন দাঁড়ায়, নবী বিনে কেউ দেখবে না রে তোমায়, আরে নবী বিনে সেদিন দেখবে না কেউ রে তোমায়। নবীর প্রেমে পড়িয়া কান্দ আশেক বসিয়া, ওরে নবীর প্রেমে পড়িয়া কান্দ আশেক বসিয়া, সুপারিশ করবে নবী কঠিন বেলায়, সুপারিশ করবে নবী কঠিন বেলায়। নবীজির প্রেমের কথা বল, বল নবীজির শানের কথা বল।